হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গুড। আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমি শ্বশুর বাড়িতে থাকলে সকাল থেকে রাত পর্যন্ত কি করি, কিভাবে কাটাই। তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে জানালার পর্দাটা মেলে বাহিরের ওয়েদারটা দেখে নিলাম আর দেখলাম খুব সুন্দর একটা রোদ্দুজ্জ্বলময় দিন ছিল। এরপর আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে যাই আর যে দেখি খুদের ভাত আর ভর্তা করেছে সকালের খাবারের জন্য। আমি খুদের ভাত আর শুটকি ভর্তা নিয়েছি, সাথে দুটো ডিম সিদ্ধও ছিল। এভরি মর্নিং সকালবেলা আমার দুটো ডিম সিদ্ধ খেতেই হয়, কারণ নয়তো আমার প্রেশার খুব লো থাকে। সকালের খাবার শেষ করে আমি আমার ফ্ল্যাটটা গুছাতে থাকি আর এদিকে মা রান্নাঘরে রান্না করে ফেলছিল। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ির রান্নাঘর থেকে খুব সুন্দর একটা বাহিরের ন্যাচারাল ভিউ দেখা যায়, যেটা আমার খুব ভালো লাগে। চুলায় মুরগির মাংস রান্না হচ্ছিল আর এদিকে মাছ ভুনা আর করলা ভাজি রান্না হয়ে গিয়েছে। এদিকে আরেক চুলে মেজু ভাবি ডিম ভুনা করছিল, কারণ বাড়ির অনেকেই ডিম সিদ্ধটা পছন্দ করে না, তাদের জন্য ডিম ভুনা করা। শ্বশুর বাড়িতে থাকলে আমার কাজই হচ্ছে আমার ফ্ল্যাটটাকে গুছানো, পরিষ্কার পরিপাটি রাখা, বাবা মার খেয়াল রাখা, আর যখন বড় ভাবিরা কেউই বাসায় না থাকে তখন মার সাথে কুটা বাছার কাজে হালকা হেল্প করা। দ্যাটস ইট। এই তো মুরগির মাংস রান্নাও শেষ আর সাথে পাতলা ডালও ছিল। রান্না বান্না ঘর গুছানো সব কাজ শেষ হলে মেজু ভাবি বলে চলো আমরা আম ভর্তা মাখা খাই। তাই ভাবি কাঁচা পাকা বড় একটা আম নিয়ে এসে স্ল্যাশ করে কাটতে থাকে। সাথে আমাদের গাছের ধনিয়া পাতাও রয়েছে। এখানে শুকনা মরিচ পুড়ে ধনিয়া পাতা কুচি দিয়ে লবণের সাথে ভালোভাবে মেখে নিচ্ছে। দেন একটা বলে স্ল্যাশ করা সব আমের সাথে যে মরিচ মাখাগুলো রেখেছিল সেগুলো সব মেখে নিচ্ছে ভালোভাবে। আর হ্যাঁ, এই আম ভর্তাটাতে সব শেষে তেঁতুলও দিয়েছিল। আমার কাছে মনে হয় যে কোনো ভর্তাই যত বেশি মাখানো হয় তত বেশি মজা হয়। এই আম ভর্তা মাখানো বলটা নিয়ে আমাদের ফ্ল্যাটের সাইডে যে ফাঁকা স্পেস রয়েছে সেখানে চলে যায়। বাহিরে খুব সুন্দর মিষ্টি ঠান্ডা বাতাস বইছে, তাই আমরা ভাবলাম বাহিরে বসে বসেই খাই। এই তো এখানে আমি আর মেজু ভাবি বসে বসে খাচ্ছিলাম। বড় ভাবি তখন নিচে ছিল, তাই তার জন্য আলাদা করে বেড়ে রাখা হয়েছে। আর সেজু ভাবি অফিসে ছিল, তো তাকেও আমরা খুব মিস করছিলাম তখন। ভয়েস ওভারটা দেওয়ার সময় আম ভর্তা মাখা দেখে আমার এখন আবারও খেতে ইচ্ছে করছে। যাই হোক, এরপর আমরা একটু ছাদে যাই আর ছাদে যে দেখতে পাই মাশাআল্লাহ আমাদের প্রত্যেকটা লেবু গাছে অনেক লেবু এসেছে। তো সেখান থেকে একটা দুটো লেবু পেরে নিয়ে আসি খাওয়ার জন্য। দুপুরে লাঞ্চ করার আগে আমি শাওয়ার করে নেই। শাওয়ার শেষ করে আমি আর আপনাদের ভাইয়া ছাদে চলে আসি, কারণ সকালবেলা খালা আমার অনেকগুলো কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়েছে, সেগুলো আনার জন্যই গিয়েছিলাম আমরা। এখানে আমি ছাদের কর্নারে যে গাছের ফুল ফলগুলো দেখছিলাম আর আপনাদের ভাইয়া বলছিল আর কর্নারে যেও না, পড়ে যাবে। দেখুন আমাদের ঢেঁড়স গাছে মাশাআল্লাহ কিছু ঢেঁড়সও এসেছে, আবার ফুলও ধরেছে। নিজেদের গাছের ফল, শাকসবজি, ফুল এসব দেখলেও শান্তি লাগে। সকালবেলা শুটকি ভর্তা বানানোর পাশাপাশি কাঁঠালের বিচি ভর্তা আর শাক ভর্তাও বানানো হয়েছিল। তো আমরা ভর্তা আর ভাত দিয়েই খাওয়াটা শুরু করি। যতই মাছ মাংস পোলাও কোরমা থাকুক না কেন বাসায়, আমরা যেহেতু বাঙালি আমাদের কাছে ভর্তা আর সাদা ভাতই বেস্ট। কার কার আমাদের মতো মাছ মাংসের চেয়ে সাদা ভাত আর ভর্তা খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আমরা দুজনের রেস্ট নেই। এরপর সে আস্তে আস্তে রেডি হতে থাকে অফিসে যাওয়ার জন্য। আমি এক এক করে তার হাতের ঘড়ি, অফিসের চাবি এগিয়ে দিচ্ছিলাম আর এখানে তার ওয়ালেটটা শো করছিলাম। এর রিজনটা হচ্ছে তার ওয়ালেটের ভিতরে যে আমার ছবিটা রয়েছে সেটা। আপনাদের কাদের ভালোবাসার মানুষের ওয়ালেটে আপনাদের ছবি রয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। এনিওয়ে, এখানে সে তার অফিসের ব্যাগ নিচ্ছিল আর এখন চলে যাবে আমাকে টাটা বাই বাই দিয়ে। আসলে সে বাসায় থাকলে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ তখন আমি অনেক কথা বলতে পারি, দুষ্টুমি করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু সে চলে গেলে দেখা যায় আমাকে চুপচাপ করে রুমে বসে থাকতে হয়, যার কারণে আমি অনেক বোরিং হয়ে যাই। বাট কি আর করার, প্রত্যেকটা পুরুষেরই দিন শেষে কাজে যেতেই হয়। তাকে বিদায় দেওয়ার পরও আমি দেখতে থাকি সে কোন রাস্তা দিয়ে অফিসে যাচ্ছে। আমাদের বাড়ির পেছন দিকে তার অফিসে যাওয়ার জন্য খুবই শর্টকাট একটা রাস্তা রয়েছে, সেদিক দিয়ে সে যাচ্ছিল। সন্ধ্যার পর সে একবার বাসায় এসেছিল তার টি শার্টটা চেঞ্জ করার জন্য, কারণ গরমে ঘেমে তার টি শার্ট পুরোটা ভিজে যায়। দেন সে রাতের বেলা 10টার দিকে বাসায় আসে আর আসার সময় আমার জন্য কেক, পাউরুটি আর চকলেট নিয়ে আসে। দেন সবসময়ের মতোই সে ফ্রেশ হয়ে নেয়। এরপর আমরা একসাথে ডিনার করি আর কিছুক্ষণ পর আমরা দুজনে চিয়ার্স করে চানাচুর খাচ্ছি আর মুভি দেখছি। তখন অলরেডি প্রায় রাত 1টার মতো বাজে। তো এই তো এইভাবেই পুরোটা দিন আমার কেটে যায় আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি খুব সুন্দরভাবে দিনগুলো কাটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। আমাদের এই ছোট্ট পেজটাতে লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।